কুমিল্লা ১৪গ্রাম পৌরসভায় মসজিদনগর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ৪টায় দোয়া মুনাজাত ও ফিতা কেটে মসজিদনগরের উদ্বোধন করা হয়। এ সময় মসজিদনগরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকরামুল হক বলেন, এই মসজিদনগরে আমরা বহুতল ভবন নির্মাণ করব এবং এই ভবনে বসবাস করবেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট সহ বিভিন্ন পেশার লোকজন। তারা আমাদের গ্রামের মানুষের সাথে মেলামেশা করবে, একজন অপরজনের সুখে দুঃখে পাশে থাকবে। গ্রামের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ। তাছাড়া এখানে একটা প্রস্তাবিত মসজিদ মুক্তব নির্মাণের পরিকল্পনা রয়েছে। মসজিদনগরের হবে ১৪ গ্রামের একটি আদর্শ গ্রাম ও মডেল গ্রাম। মসজিদনগরের উদ্বোধন করেন কুমিল্লার কান্দিরপাড় মসজিদ ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম এবং দারোগাবাড়ি মসজিদ ও মাজার শরীফের পেশ ইমাম ও খতিব মাওলানা ইয়াসিন নুরি ফিতা কাটার মধ্য দিয়ে মসজিদনগরের শুভ সূচনা করেন। কবর জিয়ারত, সংক্ষিপ্ত আলোচনা, দোয়া অনুষ্ঠিত হয়। এতে ১৪ গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মসজিদের ইমাম কুতুবের পদচারণা পরে মসজিদনগর একটি প্রকল্প তিনি বেরিয়েছেন, এটা আমরা জানি। অনেক কষ্টের হুজুর এত কষ্ট করে ৬টা বাজে রওনা দিয়েছে। একটি ব্যবস্থাপনা হাতে নেওয়া হয়েছে। আল্লাহ সমস্ত গায়বী সাহায্য নসিব করে দেওয়া আল্লাহ, যে থেকে গায়বী ফেরেশতা দ্বারা সাহায্য নসিব করে দেওয়া আল্লাহ। একটি হাত তুলেছে আল্লাহ শাহিন শাহ কুমিল্লা এলাকার মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত তুললাম। গণ্যমান্য আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি যে হাউজিং সোসাইটি করতে যাচ্ছি, এখানে যদি 50টা বা 100টা পরিবার থাকে, তারা একটা নিঃসন্দেহে সমাজের প্রতিষ্ঠিত লোক বা সুশিক্ষা শিক্ষিত লোক, ভদ্রলোক, মার্জিত লোক। ওদের চলাবেলা, ওদের আচরণে আমাদের ছেলেমেয়েরা, আমাদের লোকাল লোকেরা, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আচরণে, শিষ্টাচারে আমাদের লোকগুলো তাদের যেটা দরকার সেটা শিখবে, আর আমাদের লোকদের কাছ থেকে যারা যেটা দরকার সেটা শিখবে। উভয়ের সমন্বয়ে একটা সুন্দর সমাজ নির্মাণ হবে বলে আমার বিশ্বাস।